আসসালামু আলাইকুম। বিদ্রোহীরা বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপি আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বিদ্রোহীদের মুখে। বিএনপি যেসব বিদ্রোহী প্রার্থী আছেন ৭৯ আসনে সারা বাংলাদেশে, সেই ৭৯ আসনের কারণে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, বিএনপির ভরাডুবি হবে, এটা একদম নিশ্চিত। অনেকে ভাবতেছেন যে জামাত জোটের কাছে বিএনপি হারবে, পরাজিত হবে। জামাত জোটের কাছে শুধু বিএনপি হারবে না, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বিদ্রোহীদের কারণে। কারণ এই ৭৯টা আসনে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। ভোট ভাগ হয়ে গেলে এক বাক্সে ভোট পড়বে জামাত জোটের, তখন জামাত জোট বিজয়ী হবে। এই বিদ্রোহীদের কারণে বিএনপি পরাজিত হবে। এই ৭৯টা আসনের ভিতরে ৭৯টা আসনে বিএনপির প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী সামনের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, একদম সামান্য সম্ভাবনা আছে। কারণ হলো ভোট ভাগ হয়ে যাবে, একদম সহজ হিসাব এটা, একদম সরল হিসাব, এটা কোনো কঠিন অথবা জটিল হিসাব না। বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির ভোট কোথাও 2 ভাগ হবে, কোথাও 3 ভাগ হবে। কারণ অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী 2 জন আছে এবং বিএনপির মনোনীত প্রার্থী একজন, 3 জন। 3 ভাগে ভোট ভাগ হয়ে যাবে। আর জামাত জোটের ভোট এক বাক্সে পড়বে, সেখানে জামাত জোট বিজয়ী হওয়ার সম্ভাবনা 99%। আর বিএনপির বিদ্রোহী অথবা বিএনপির দলীয় যাদেরকে নমিনেশন দিয়েছে ওইসব প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা 1%। যে ৭৯টা আসনে বিদ্রোহী প্রার্থী আছে, আমি ৭৯টা আসনের কথা বলতেছি। অতীতে বিএনপির কোনো নির্বাচনে এত ব্যাপক বিদ্রোহী প্রার্থী হয়নি, এত বিশাল একটা বাহিনী বিদ্রোহ করে বসছে দলের বিরুদ্ধে, যেটার জন্য বিএনপি আগামী নির্বাচনে ভরাডুবি হবে। এটা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, যাদের অভিজ্ঞতা আছে রাজনীতির, অভিজ্ঞ মহল, সবার একই ধারণা যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে মূলত বিদ্রোহীদের কারণে। দ্বিতীয় কারণ হবে জামাত জোটের কারণে। বিএনপিকে নির্বাচনের আগের থেকে বিএনপির যেসব শুভাকাঙ্ক্ষী আছেন, বুদ্ধিজীবী আছেন, ওনারা পরামর্শ দিয়েছেন যে বিদ্রোহীদের সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেন বসে তাদের সাথে এই সমস্যার সমাধান করে ফেলেন, না এই সমস্যাটাই আগামী নির্বাচনে বিএনপির কাল হয়ে দাঁড়াবে, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন ঠিক সেটাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সবচেয়ে বেশি মাথা ব্যথা এটা, অথবা বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এটা। এখন এটা গিলতেও পারে না, এটা ওগলাই দিতেও পারে না। বিএনপি কঠিন সমস্যা আছে এখন এটা নিয়ে। এবং যেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে সেই সব জায়গায় বিএনপির এইসব বিদ্রোহী প্রার্থী তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের কাছে এটা জনপ্রিয়। আপনারা লক্ষ্য করবেন যত জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়েছে সারা বাংলাদেশে, আমি এই হিসাবটা আমার কাছে আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি দিব না। এই ৭৯টা আসনে বিএনপির এইসব যেসব বিদ্রোহী প্রার্থী আছেন এরা জনপ্রিয়। এরা শুধু জনপ্রিয় না, এরা ত্যাগীয়, এবং এখানে অনেক যোগ্য প্রার্থী আছেন যারা একেবারে চোখ বন্ধ করে নমিনেশন পেতেন, কিন্তু বিএনপি বড় ভুল করছে, ওনাদেরকে নমিনেশন দেয়নি, না দিয়ে। সবচেয়ে বড় ভুল করছে এটা। দ্বিতীয় বড় ভুল করছে বিএনপি তাদের সাথে প্রথম থেকে বৈঠক না বসে, আলোচনায় না বসে। এই যে বহিষ্কার করতেছে প্রতিদিন, এখন প্রায় প্রতিদিন বহিষ্কার হচ্ছে, এতে নেতাকর্মীরা এগুলিতে বিচলিত হচ্ছে না বহিষ্কারে। তৃণমূলের যেসব নেতাকর্মীদেরকে বহিষ্কার করতেছে তারা এগুলিতে বিচলিত না, তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতেছে, বিএনপি সমর্থিত প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করতেছে। এই যে এত বহিষ্কার করলো, প্রতিদিন কোথাও না কোথাও বহিষ্কার করে, তাতে কিন্তু বিদ্রোহী প্রার্থীদেরকে একটুও টালানো যায়নি মাঠ থেকে, এবং তাদের কর্মী সমর্থকদেরকেও। অনেক জায়গায় কমিটি বিলুপ্ত করে দিয়েছে, অনেক জায়গায় বহিষ্কার করছে, এবং উপজেলা 1টা 2টা 3টা উপজেলা কমিটি বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু তারপরে তাদেরকে থামাতে পারেনি। এটা বিএনপির ভুল এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে এত বিদ্রোহী প্রার্থী হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এটা বিএনপির পরাজয়ের কারণ হবে, এটা সবাই বলতেছে। কারণ এইসব বিদ্রোহী প্রার্থী অনেক ভোট কাটবে, এবং দলের পক্ষের যে প্রার্থী আছে, দল যাকে নমিনেশন দিয়েছে সেও ভোট কাটবে সামনে, মাঝখানে বিজয়ী হয়ে যাবে অন্য প্রার্থী, বিএনপি ওখানে পরাজিত হবে। ৭৯টা আসনে বিএনপি পরাজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই সুযোগটা নিয়ে জামাত আগে নির্বাচনে সরকার গঠন করবে, এটা সবচেয়ে বড় জামাতের জন্য সুবিধা। আর যেটা সবচেয়ে বড় বিপদ বিএনপির জন্য, জামাতের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো এটা। জামাতও এই অপেক্ষায় ছিল, রাজনীতি এটাই। আপনার ভুল নিয়ে আমি কাজে লাগিয়ে আমি নির্বাচনী বৈতরণী পার হব, আমি বিজয়ী হয়ে যাব এবং আমি আগামী সরকার গঠন করবো, এটা সবার ধান্দা থাকে। এটা জামাতেরও থাকে, এটা বিএনপিরও থাকে,
সবার একই চিন্তা ভাবনা থাকে, একই চিন্তা নিয়ে রাজনীতি করে। ভুল থেকে ভুল করলে আপনাকে ভুলের মাসুল দিতে হবে। বিএনপি ভুল করছে, এতে কোনো সন্দেহ নাই, এবং সেই মাসুল আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।